হ্যালো এভরিওয়ান, আমি ইয়াসির আরাফাত। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব নাকাব সিনেমাটির বেশ কিছু জানা অজানা তথ্য, যেটা আপনাদেরকে সিনেমাটি দেখতে উৎসাহিত করবে। অনিশ্চয়তার বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশে মুক্তি পেয়েছে নাকাব। আর সেন্সর পর দিনই সারা দেশে 113টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নাকাব সিনেমাটি। শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজনায় নির্মিত সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। সাকিবের অভিনয় সবাই প্রশংসা করছে, সাকিবের লুকটা সবাই প্রশংসা করছে। ভারতে ছবিটা 140টা হলে মুক্তি পেয়েছে। সাকিবের এই পর্যন্ত যে কয়টা ছবি ভারতে মুক্তি পেয়েছে, শিকারি, বাদশা, শিকারি আছে, নবাব আছে, তারপর ভাইজানের আছে, এই সবগুলি ছবির চেয়ে নাকাব ছবিটার ব্যবসা ভালো ভারতে। আর আমি আশা করি বাংলাদেশেও তার নবাব অথবা শিকারির চেয়ে বেশি ব্যবসা করবে। আগের পূর্ববর্তী ছবির চেয়ে এই ছবিটা বেশি ব্যবসা করা উচিত, কারণ এখানে আমরা একটা নতুন সাকিব পাচ্ছি, সুন্দর সাকিব পাচ্ছি, অভিনেতা সাকিব পাচ্ছি, দুর্দান্ত পারফর্মার একটা সাকিব পাচ্ছি। সব কিছু মিলে আপনার নতুন একটা সাকিব একটা নতুন গল্প নিয়ে আসছে, সব কিছু মিলে একটা খুব ভালো একটা পাচ্ছি। এবং ইন্ডিয়াতে সাকিবের আগের সব ছবির চেয়ে এই ছবিটার ব্যবসা ভালো করেছে। প্রশাসনিক জটিলতার কারণে সাপ্তা চুক্তির আওতায় আমদানিকৃত এই সিনেমাটির মুক্তির তারিখ বেশ কয়েকবার পেছানো হয়েছিল। যদিও বাংলাদেশ ও কলকাতায় একই সাথে মুক্তির ব্যাপারে সকল প্রস্তুতি নিয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আসলে ইচ্ছা ছিল ছবিটা একসাথে দুই দেশে মুক্তি দেওয়ার জন্য। এসবিএফ এর ইচ্ছা ছিল তারা কোরবানিতে মুক্তি দেবে। আমরা বললাম যে না, আমার 2 সপ্তাহ টাইম দাও, আমরা ছবিটা একসাথে মুক্তি দেই, কারণ ইন্ডিয়াতে করলে পাইরেসি হয়ে গেলে এখানে বাংলাদেশের হল মালিকদের জন্য ক্ষতি। কারণ এই বাংলাদেশের হল মালিকরা বসেছিল, কারণ সাকিবের আর কোনো ছবি রেডি নেই। কবে আর একটা সাকিব খানের ছবি আসবে, মানে এই বছর আর একটা ছবি সাকিব খানের আসার কোনো সম্ভাবনা নেই, কারণ কোনো কমপ্লিট ছবি নেই সাকিবের এখন। কিন্তু সেন্সর অনুমতির টানাপোড়েনে 1 সপ্তাহ পর সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। আমরা তথ্য মন্ত্রণালয়ে ঈদের আগে অ্যাপ্লাই করেছি ছবিটার পারমিশন পাওয়ার জন্য, কিন্তু দীর্ঘ লম্বা টাইম নিয়ে প্রায় অনেক দিন লাগছে আমাদের পারমিশন দিতে। জানি না সাকিবের ছবি হইলে কিংবা যাদের কিছু হইলে কেন আটকা থাকে সব জায়গায়। ভৌতিকের ছবিতে সাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এই নাকাবটার গল্পটা একটা নতুন, বাংলাদেশের একটা ভিন্ন মাত্রা, একটা সাকিবের ডবল পার্ট এবং একটা ভৌতিক ব্যাপার আছে, ভৌতিক হরর থ্রিলার বলা যায়। এটা দর্শক এনজয় করবে ছবিটা। আর এই ছবিতে প্রথমবারের মতো ভৌতিক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন আমাদের সুপারস্টার। সাকিবের এই ধরনের ছবি বা বাংলাদেশে এই ধরনের ছবি, এই রকম গল্প নিয়ে ছবি আর কখনো সিনেমা হয়নি। বাংলাদেশের দর্শক একটা নতুন গল্প পাবে, যেমন আমার পোড়ামন 2তে একটা নতুন গল্প, দহন একটা নতুন গল্প, এই ধরনের ছবি বাংলাদেশে কোনো তৈরি হয়নি। হাই দিশা, হ্যাপি দেখতে তুমি। তোমাকে দেখলেই খালি মনে হয় কখন আমার বাইকে তুলবো। এইরকম বললে তো তোকে গুছে ক্যালকেল খেলা। এছাড়াও সিনেমাটিতে সাকিব খানের ছেলেই হবে সাকিব খান। অবশেষে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ভূতকে আইনের হাতে তুলে দিতে দ্বারস্থ হন সাকিব খান। অবশেষে নাকাব বাংলাদেশে মুক্তি পায় উচ্ছ্বসিত সাকিব খান। সুন্দরী রে আয় করি রে তোর কাছে কবুল, মনেতে যা যা আছে আজ। এদিকে সব বাধা পেরিয়ে বাংলাদেশেও মুক্তি পায় উচ্ছ্বসিত সাকিব ভক্তরা।
আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর রূপালী দুনিয়ার সকল আপডেট পেতে আমাদের বেল আইকনে ক্লিক করুন। দর্শক, সংবাদটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর রূপালী পর্দার সকল খোঁজ খবর রাখতে বেল আইকনে ক্লিক করুন।